গাইবান্ধায় জালিয়াতি করে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে একটি চক্র। এতে জড়িত ইউপি সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তা সহ স্থানীয়রা। শুধু টাকার বিনিময়ে রোহিঙ্গারা হয়ে যাচ্ছেন বাংলাদেশের নাগরিক। অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়ঙ্কর সব তথ্য। ভিনদেশিদের বাংলাদেশি নাগরিক হওয়ার প্রক্রিয়া নিয়ে সুমন মণ্ডলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ থেকে গেল 1 বছর ভুয়া জন্ম নিবন্ধন দেয়া হয়েছে কয়েকশো জনকে। আর এসব নিবন্ধনে ব্যবহৃত মোবাইল নম্বর পেতে গ্রাম পুলিশকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে। মোবাইলের নাম্বার চায় সচিব, তখন মোবাইলটা দেই যে একটা জন্ম নিবন্ধন করবে বা ওটিপি পাঠাবে। এখন পাবলিকের না কার যখন চায় আমরা তখন দেই। আমাদের প্রশাসনিক যে কর্মকর্তা আছে ওনার সঠিক বা সূক্ষ্ম তদন্ত ছাড়াই উনি জন্ম নিবন্ধন দিচ্ছে। গত 22 এপ্রিল জন্ম নিবন্ধন সনদ নেয়া এই ব্যক্তির নাম লামিয়া, বাবার নাম সালাম রাড়ি। নিবন্ধনে জন্মস্থান দেয়া হয়েছে গাইবান্ধা, কিন্তু জাতীয় পরিচয়পত্রের নথিতে জন্মস্থান বরিশাল। ইউপি সচিবকে ভুয়া জন্ম সনদ দিতে নিষেধ করা হলেও দিয়েছেন সনদ, এমন দাবি ইউপি চেয়ারম্যানের। আমার ইউনিয়নে জন্ম নিবন্ধন আমার জনগণ যতগুলেন তার থেকে যদি জন্ম নিবন্ধন বেড়ে যায় তাহলে আমি জবাবটা দেবো কেমন করি কর্মকর্তাদেরকে। এদিকে ইউপি সচিবের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপেই ভুয়া জন্ম সনদ দিয়েছেন তিনি। প্রশাসনের চাপে আমরা বাধ্য হয়ে টার্গেট হয়তো অনেক সময় দেখা লাগে। এর জন্য আপনি ডিসি বলেন যে ডিসি কেন এগুলো নিয়ে টার্গেট করে? আমরা কি বাড়ি বাড়ি যে মাস্টার রোল করি জন্ম নিবন্ধন দেবো? যদিও এসব অভিযোগ মিথ্যা বলে জানান স্থানীয় সরকার বিভাগের এই উপপরিচালক। তাদের আইনের মধ্যে থাকা করতে হবে, তারা অবৈধ জন্ম নিবন্ধন করে টার্গেট ফিল আপ করবে কেন? ইতিমধ্যে আমরা ইউনিয়নদেরকে বলেছি ওই ধরনের ঘটনা থেকে সতর্ক হওয়ার জন্য। শুধু বোয়ালিয়া ইউনিয়ন নয়, সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকে একই বাবা মায়ের 12 সন্তান দেখিয়ে দেয়া হয়েছে ভুয়া জন্ম নিবন্ধন। গত বছরের 31 মে নিবন্ধন নেয়া জাকিরুল আহসান, শাকিল, কাউসার, সুমাইয়া লিমার নিবন্ধনের তথ্য অনুযায়ী রুমি বাদশা দম্পতি 1 মাসের ব্যবধানে জন্ম দিয়েছেন 12 সন্তান। যদিও ইউপি সচিবের দাবি এসব করেছেন টার্গেট পূরণের জন্য। ওইভাবে আমরা যাচাই করি না, যেহেতু 45 দিনে আমাদের টার্গেট আছে। যে রুমির কথা বললেন না, যেটা হয়েছে ওটা মাসের শেষ দিন হয়েছে। এমন ঘটনায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, কাউকে বাবা মা সাজিয়ে নিবন্ধন দেয়া হলে ভবিষ্যতে ওয়ারিশ জনিত সমস্যার পাশাপাশি বাড়বে নানা অপরাধ। জন্ম এবং মৃত্যু সনদ এই বিষয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আইন দ্বারা পরিচালিত হয়। এই জায়গাটাতে বিধি লঙ্ঘন যারা করেছেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। জালিয়াতি করে ভুয়া জন্ম সনদ দেয়া বন্ধের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।